বেশ অনেকদিন বাদেই আবার কুয়াশাভরা এরকম শীতের সকালটা আমি দেখতে পেলাম। কারণ আজকে সকালে আমি রিজোকে স্কুলে দিতে যাচ্ছি। তো কনকনে শীতে সকালবেলাও ঘুম থেকে উঠে রিজোকে রেডি করে নিজে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমরা এখন টোটো রিক্সাতে রয়েছি, রিজোকে স্কুলে দিতে যাচ্ছি আজকে আবারও অনেকদিন পরে। কারণ এতদিন তো রিজো মাম্মার স্কুল ছুটি ছিল, শীতের ছুটি, তো আবার স্কুল খুলে গেছে আর এখন রিজোর বাবা নিয়ে যেতে পারবে না, সে কারণে রিজোকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো ওর জন্য কিছু টিফিন কিনে নিচ্ছে এখানে দোকান থেকে। সকালবেলা কিছু বানিয়ে দেওয়ার সময় হয়নি, কারণ কি আমার না সকালবেলা ওঠা অভ্যেস নেই যেহেতু। আর রিজোকে যখন স্কুলে নিয়ে যেতে হয় তখন তো আমাকে সকালবেলা উঠতে হয়, আর অত ঝটপট করে ওর টিফিন সেরমভাবে রেডি করতে পারি না, তো সে কারণেই। আর তারপরে দেখো রিজোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি বাজার ঘুরতে। তো আমার তো জানোই বন্ধুরা খুবই ভালো লাগে সকালবেলার বাজারটা। দেখো কোলাহলপূর্ণ বাজার, প্রত্যেকটা মানুষ বেরিয়ে পড়েছে ব্যাগ নিয়ে বাজার করতে। মাছ বাজারে চলে এসেছি, দেখো ওদিকে সবজি বাজার, এদিকে মাছ বাজার, বিভিন্ন ধরনের মাছ। তো আমি একটুখানি এরকম বড় সাইজের গলদা চিংড়ি কিনবো বলে দরদাম করছিলাম, তো মাছটা দেখছিলাম ফ্রেশ ছিল কিনা। তো এই সমস্ত কিছু দেখা দেখি করছি। আর রিজোর বাবা এদিকেই এসেছিল একটু কাজে, তো আমাকে কিছু টাকা দিল, আমি টাকা নিলাম ওর থেকে। আমি বললাম দাও আমাকে টাকা, আমি একটু বাজারঘাট করি। আমার তো বেশ ভালো লাগে সকালবেলাটা বাজার করতে। কত করে? হ্যাঁ ঠিক আছে, টাটা। মেথি শাক আর বেথো কত করে? এটা 500 টাকা দিও না, 250 টাকা, 250 টাকা। রিজোর বাবা আমাকে টাকা দিয়ে ও চলে গেল ওর কাজে। আর আমি এদিকে দেখো ছোলার শাক বিক্রি হচ্ছিল, তো ছোলার শাক দেখে খুব ভালো লাগছিল, এত ফ্রেশ আর একদম টাটকা ছোলার শাক। আর বেথো শাক একটু কিনে নিলাম। তারপরে চলে এলাম মাছ বাজারে, নিজের মন পছন্দের কিছু মাছ কিনবো। আর এখানে না ভুসি চিংড়ি পাওয়া যাচ্ছিলো, খুব সুন্দর আর একদম ফ্রেশ। অনেক সময় হয় একটু গলা গলা হয়, তো আমি অনেকগুলো দোকানে দেখলাম, তবে এই দোকানটা একদম ফ্রেশ পাওয়া যাচ্ছিলো, তো সেখান থেকে আমি নিয়ে নিলাম কিছুটা। আর পুরো মাছ বাজারটা তোমাদেরকে দেখাচ্ছি আমি যতটা সম্ভব। দেখো কি ভালো লাগে না সকালবেলা বিভিন্ন ধরনের মাছ আর বাজার সবজি সমস্ত কিছু, আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার বন্ধুরা ভালো লাগে বাজারে ঘুরতে আর বাজার করতে, কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। তো আমি দেখো আমার মন পছন্দের কিছু মাছ এখান থেকে কিনে নিলাম, নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আর আমার না এই চিংড়ি মাছগুলো দেখে বেশ ভালো লাগছিল, তবে দাম অনেকটাই বেশি বলছিল। কিছুদিন আগেও রিজোর বাবা নিয়ে গেছিলো, তো সে কারণে আমি ফোন করলাম রিজোর বাবাকে, বললো আজকে নিতে হবে না, সানডে নেবো। তারপরে এখানে দেখো জ্যান্ত কই বিক্রি হচ্ছিলো। আমার বাড়িতে না কই মাছ কেউ খেতে চায় না, আমিও আগে খেতাম না, তবে এখন একটু আধটু খাই। আর এখানে দেখো টাটকা শাখালু বিক্রি হচ্ছিলো, শাখালু খেতে আমার বেশ ভালো লাগে, তো সেই কারণে একটু শাখালু নিয়ে নিলাম। তো বাজার থেকে বেশ কয়েক ধরনের শাক আর নিজের মন পছন্দের 3-4 ধরনের মাছ আমি কিনে নিয়েছি, নিয়ে এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর পুরো বাজার করার সমস্ত কিছু তো আর ভিডিও করা হয়ে সম্ভব হয়ে ওঠে না, হাতে ব্যাগ থাকে, ক্যামেরা অন করে না খুব অসুবিধা হয়। গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আর আবারও আজকে বাজারে গিয়েছিলাম। এই যে হ্যাঁ ব্যাগ বাজার করে নিয়ে নিজের মন পছন্দের শাক মাছ এই সমস্ত কিছু কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো আবারও অনেকদিন বাদে ছেলেকে স্কুলে দিতে গেলাম, মাঝখানে তো যাইনি, তারপর ছুটি ছিল শীতের, সে কারণে নিয়ে যাইনি। আবার আজকে দিয়ে এলাম স্কুলে দিয়ে। আর ভীষণ ঠান্ডা পড়েছে সকালবেলা, এই জন্য কানে মাথায় জড়ানো রয়েছে, দেখতে পাচ্ছ। সকালবেলা যখন বেরোই না তখন পুরো কুয়াশায় চারদিকটা ভরা ছিল, তাও তো আমি অনেকটা বেলাতেই বেরিয়েছি, 9:30টার সময় ঘর থেকে বেরিয়েছি। তো রিজাকে স্কুলে দিয়ে এখন এই যে যাচ্ছি বাড়ি। শীতের সকালটা বাজারে গিয়ে বিভিন্ন রকম শাক সবজি একদম ফ্রেশ থাকে, দেখতেও মানে দেখেই মনটা ভরে যায়। আর মাছ সমস্ত কিছু আমার বেশ ভালো লাগে সকালবেলাটা বাজারে গিয়ে ঘুরতে। মানে কিছু কিনি না কেনা তো হয় অবশ্যই, কিন্তু আমার দেখতে যে মন ভরে যায় পুরো, আর ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার বাজারে যেতে বাজার দেখতে ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। আর অনেকটা হেঁটেছি তো তাই হাঁপিয়ে গেছি, আমার তো হেঁটে অভ্যেস নেই, আর এমনি আমি শ্বাসকষ্টের রুগী। তো চলো বন্ধুরা এখন রাখি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো বাড়ি ফিরে 1 কাপ উষ্ণ গরম জল করে নিয়েছি। আর দেখো কাঁচা হলুদ কিনে নিয়ে এসেছিলাম, তো সেই কাঁচা হলুদ খাবো এখন সকালবেলা খালি পেটে। এক টুকরো কাঁচা হলুদ আর খাবো উষ্ণ গরম জলে একটু চিয়া সিডস দিয়ে, সেটা খেয়ে নেবো। আমার না বেশ কিছুদিন ধরে ওয়েটটা অনেকটা গেইন করেছি, তো সেই ওয়েটটা লুজ করার জন্য একটুখানি চিয়া সিড খাওয়া আবার শুরু করছি। সকালবেলাটাও না খালি পেটে এগুলো খাওয়া ভালো। আমি অন্যান্য দিন কিন্তু তেতো ভেজানো জল খাই, মানে যেরকম চিরতার জল বা আরও অনেক রকম জিনিস আছে তেতোর, তো সেগুলো খাই। আজকে একটুখানি কাঁচা হলুদ আর হচ্ছে এই চিয়া সিডসের জলটাই খাচ্ছি। তো আমি এক একদিন এক এক রকমভাবে খাই, তবে কাঁচা হলুদটা এখন রেগুলার খাওয়ার চেষ্টা করব, কারণ তো নতুন এক ধরনের ভাইরাস চীনে উৎপত্তি হয়েছে আর আমাদের ভারতেও শোনা যাচ্ছে চলে এসছে। তো আমার তো ভীষণ ভয় লাগে, কারণ কি করোনার সময় আমি ভীষণভাবে ভুগেছিলাম, মানে আমার জীবন মৃত্যু টানাটানি হয়ে গিয়েছিল, অনেকদিন হসপিটালাইজড হয়েছিলাম, যেহেতু আমার চেস্টে অলরেডি আগে ইনফেকশন ধরেছিল, আর এবারে হলে তো একদম রক্ষা নেই। সে কারণে এই সমস্ত কিছু করা। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।